অনেক কমপ্লেন পাই আমরা জনগণের কাছ থেকে, ডাক্তাররা থাকে না, নার্সরাও থাকে না, রোগীদের সেবার মান অত্যন্ত নিম্ন, খাবার দাবার ঠিক মতো দেওয়া হয় না এবং হাসপাতালগুলিতে জিনিসপত্র নেই। অনেক কমপ্লেন পাই আমরা জনগণের কাছ থেকে, ডাক্তাররা থাকে না, নার্সরাও থাকে না, রোগীদের সেবার মান অত্যন্ত নিম্ন, খাবার দাবার ঠিক মতো দেওয়া হয় না এবং হাসপাতালগুলিতে জিনিসপত্র নেই। এগুলি সরজমিনে দেখার জন্য মূলত উদ্দেশ্য, মেইনলি ডাক্তারদের হাজিরাটা দেখার জন্য। এবং আনফর্চুনেটলি যতগুলি হাসপাতালে গিয়েছি, কয়েক জায়গায় দিয়েছে একটু পাই না সঠিক টাইমে আসতে, আমি গেলে আমার কথা শুনে হয়তো দৌড়ায় আসলো, ডাক্তার থাকে না 5-6 জন করে। আরেকটা যেটা, অনেক ডাক্তার লিয়েনে চলে যায়, অনেক ডাক্তার অ্যাটাচমেন্টে চলে যায়। ধরেন এখানে ডাক্তার আছে 32 জন, মাত্র উপস্থিত আছে 15 জন। বাকি ডাক্তার 5 জন কিছু আছে লিয়েনে, কিছু চলে গেছে অ্যাটাচমেন্টে। 32 জন ডাক্তার তো দেওয়া হয়েছে রুগীর সেবার জন্য, ডিএনএ দেওয়ার জন্য না, অ্যাটাচমেন্টে দেওয়ার জন্য না। যখন এগুলি করা হয় তখন তো আমাদের তো এমনিতে জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা কম, ইট ইজ অপ্রতুল। সেইখানে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর ডাক্তার চলে যায় যে কারো কারণে, তাহলে মানুষ সেবা পাবে কোথায়? কাজে ওই জিনিসগুলি সরেজমিনে দেখার জন্যই এই ভিজিট মূলত। এবং নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে এই ভিজিটে বা সারা বাংলাদেশে একটা প্রবাহ সৃষ্টি হয়েছে, ডাক্তার নিয়মিত আসার জন্য এখন সতর্ক যে অসুবিধা হবে না, কিছুটা উন্নতি হচ্ছে, ওষুধের সরবরাহে দুর্নীতি হচ্ছে, এগুলি আমরা মোটামুটি কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি, স্ট্রিমলাইন করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা যদি সহযোগিতা করেন আমরা শতভাগ সাকসেসফুল হতে পারবো। একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুধু সরকার ইচ্ছা করলে আর স্বাস্থ্যমন্ত্রী বললেই কিন্তু সব হবে না। এই যে এখানে দালালদের একটা উপদ্রব, একজন দালাল তো এখন ধরলাম, কথা নিলাম, আরো আছে দালাল, ওসি সাহেবকে বললাম গ্রেপ্তার করতে, সেটা ইউনো ম্যাডামকে বললাম এগুলি খেয়াল রাখতে। আপনারাও তো এখানে স্থানীয় লোক, আপনারা যখন দালালদের দেখেন, ঠিক আছে, যদি আপনারা ভয় পান অন্তত আইডেন্টিফাই করে ওসি সাহেবরা বলেন যে ওই যে দালালটা করতেছে, উনি তো ধরে নিতে পারেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।